Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 82. আজকে আমরা শিখব সিম্পল পাস্ট টেন্সে না বাচক বাক্য অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স কিভাবে লিখব সেটা আমরা শিখব। টু বি এবং টু হ্যাভ ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্বের সিম্পল পাস্ট টেন্সের না বাচক বা নেগেটিভ বাক্য গঠন করতে হলে ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করতে হয়। অবশ্যই তারপর নট বসাতে হবে, ডিড নট, তাই তো, যেহেতু না বাচক। সাবজেক্ট বা কর্তার পরে ডিড বসে এবং মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না এবং ডিডের পর নট বসে। তাহলে কি আমরা সাবজেক্ট বা কর্তার পর ডিড নট ব্যবহার করব। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু নট ব্যবহার করেছি, যেহেতু এটা পাস্ট টেন্স আমরা ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করব। আর মূল ভার্ব যেটা সেটা কিন্তু আর পাস্ট হবে না, যেহেতু আমরা ডু এর পাস্ট টেন্স ডিড ব্যবহার করছি, তাই মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সেই থাকবে। চলো উদাহরণ দেখি। তারা যায়নি, দে ডিড নট গো। দেখো এখানে সাবজেক্ট দে, তারপর আমরা ডিড নট ব্যবহার করেছি এবং গোটা কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মেই রেখেছি, আমরা এটা পাস্ট ফর্ম করিনি। একইভাবে রাম স্কুলে গেল না, রাম ডিড নট গো টু স্কুল। শিবানী সেখানে যায়নি, শিবানী ডিড নট গো দেয়ার। আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস। শিশুটি কাঁদে না, দ্য বেবি ডিড নট ক্রাই। ছেলেগুলি মাঠে খেলা করে না, দ্য বয়েজ ডিড নট প্লে ইন দ্য গ্রাউন্ড। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু খুব সহজেই সাবজেক্টের পর ডিড নট ব্যবহার করে বাক্যটা লিখে ফেলছি। এবার তোমরা নিজে নিজে করবে। আমি যাই নাই, কী হবে তাহলে? আই ডিড নট গো। তারা আসেনি, দে ডিড নট কাম। রমলা এখানে আসে নাই, একই হবে, রমলা ডিড নট কাম হিয়ার। আমি তাকে সাহায্য করি নাই, কী হবে? আই ডিড নট হেল্প হিম অর হার। মধু বাড়ি ফিরে নাই, এটা তোমরা নিজে নিজে লিখবে। সে স্কুলে যায় নাই, সি অর হি ডিড নট গো টু স্কুল। কমল কাজটি করেনি, এটাও তোমরা নিজে নিজে লিখতে পারবে। তিনি বইটি কেনেননি, কেনা ইংরেজি বাই করা, তাহলে কী হবে? সি অর হি ডিড নট বাই দ্য বুক। তোমার ভাই আমার কাছে আসেনি, এটাও তোমরা নিজে নিজে করতে পারবে। আমি দরজাটি বন্ধ করিনি, বিমল ভাত খায় নাই। এগুলো প্রত্যেকটাই তোমরা খুব সহজেই করতে পারবে। সে আমার জন্য অপেক্ষা করেনি, সি অর হি ডিড নট ওয়েট ফর মি। আমরা কলকাতা যাই নাই, এটাও তোমরা পারবে। ট্রেনটি থামলো না, দ্য ট্রেন ডিড নট স্টপ। এরপর কি আছে? তুমি আমাকে সাহায্য করলে না, এটাও একই হবে, ইউ ডিড নট হেল্প মি। অমলবাবু আজকে আসেননি, অমলবাবু ডিড নট কাম টুডে। তাহলে এইভাবে সহজেই তোমরা সিম্পল পাস্ট টেন্সে নাবাচক বাক্য লিখতে পারবে। তোমরা নিজেদের মতো করে কিছু বাক্য বানিয়ে ভাবার চেষ্টা করবে সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স, তাহলে তোমরা আরও সহজে ব্যাপারটা শিখে যাবে। এগুলো সুন্দর করে তোমাদের বইতে পেন্সিল দিয়ে লিখে ফেলবে, কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।